নদিয়ার কৃষ্ণগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি মহিলা। নদিয়ার কৃষ্ণগঞ্জে আবারও বাংলাদেশি গ্রেপ্তার। আজ সকালে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ পরভিন বেগম বয়স ৩২ নামে এক বাংলাদেশি মহিলাকে ধরে। ওই বাংলাদেশি মহিলা মুম্বাইতে কবরখানা এলাকায় পরিচারিকার কাজ করতে বলে জানায়। সেখানে পুলিশের ধরপাকড় হচ্ছে আর সে ভয়ে পালিয়ে এসেছে। পুলিশ ওই মহিলার কাছ থেকে ৩টি মোবাইল, 2টি নতুন ঘড়ি, একটি ক্যামেরা, একটি আধার কার্ড, একটি প্যান কার্ড ও ভারতীয় কিছু টাকা উদ্ধার করে। গত ৮ মাস আগে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসে আটক হওয়া মহিলার মূল উদ্দেশ্য ছিল কোনো অসৎ উপায়ে বাংলাদেশে ফেরত যাওয়া। কিন্তু তার আগেই কৃষ্ণগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তার বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার কেরলিয়া গ্রামের বাড়ি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার বৈধ কাগজপত্র না থাকায় তাকে গ্রেপ্তার করে এদিন কৃষ্ণগঞ্জ থানায় পুলিশ কৃষ্ণগঞ্জ জেলা আদালতে পাঠায়। জিজ্ঞাসাবাদে জানা যায় তার মোট 7 জন ছিল। বাকিরা পালিয়ে গেলেও ধৃত মহিলা পুলিশের হাতে ধরা পড়ে যায়। ইতিমধ্যে সীমান্ত লাগোয়া এলাকায় বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, সম্ভবত গেদে সীমান্ত দিয়ে অসৎ উপায়ে বাংলাদেশে যাওয়াই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। তার কাছে তলা দিয়ে না ছিলাম, কাজ করছিলাম। আচ্ছা, কাজ করে তখন বাড়ি যাচ্ছি। আমার 2টো চাল রয়েছে। কত বছর আগে এসেছেন আপনি? আমি আইসি মেলা দিন, তাও 1 বছরে বেশি হয়ে গেছে। বোম্বে কোথায় কাজ করতেন? কবরখানা। হ্যাঁ, কবরখানা। আপনার সঙ্গে আর কারা কারা ছিল? আমার ভাই আইসে আর অন্য জায়গার মানুষ আইসে, আমি ওকে চিনি না। কবে এসেছেন গেদে? কাল গেদে কবে এসেছেন? প্রায় 2 দিন আইসি ট্রেনে। হ্যাঁ, 2 দিন হচ্ছে আইসি ট্রেনে, আজকে নামেছি। আজকেই নেমেছেন গেদে? ধরলে বেরোতে তোরা এখান থেকে মাঝ দিয়ে নামলেন কখন? হ্যাঁ, এখানে নামলেন কোন ট্রেন এলেন? আপনি কোন দিক থেকে এলেন? কোন দিকে আইসে আমি অত চিনি নি ভাই। আমার ওই ভাই নিয়ে আইসে। আপনার সঙ্গে কজন ছিল? আপনারা কোথা থেকে এসেছেন জানেন না? 7 জন ছিলাম আমি। অনেক শুনেছি কাল থেকে অনেক শুনেছি আমি। না না, আমি অন্য করছি, অন্য করে গেছি। তোমার নাম্বার না বললে হবে, আমার মুখস্থ তোমার নাম্বার। থানা অফিসার ছিল, সিভিক ছিল। গত পরশু দিনকে থানা ছিল, জানিস কি সুধা? মনে আছে? অবশ্যই তো কি বলেছিলাম? সরে সাইড থেকে অবশ্যই গেছিলাম। নজর রাখতে বলেছিলাম না?